দিয়ক নহলে ঘৰ ভাঙি দিয়া হ'ব নহলে জেসিবি লগাই ঘৰ ভাঙি দিয়া হ'ব বিজেপিক যদি ভোট নিদিয়ে এনেদৰে বিজেপি বিধায়কে এতিয়া ভোটাৰক ভাবুকিয়া দিয়া দেখিবলৈ পোৱা গৈছে বিজয় মালাকাৰ যিগৰাকী বৰাকৰ বিজেপি বিধায়ক আৰু তেখেতে এতিয়া ভোটাৰক ভাবুকিয়া দেখিবলৈ পোৱা গৈছে য'ত উল্লেখ কৰি কৈছে বিজেপিক ভোট দিয়ক অন্যথা বুলডোজাৰ লগাই জেসিবি লগাই আপোনাৰ ঘৰ ভাঙি দিয়া হ'ব আৰু অসমতো এতিয়া ইউপি বিহাৰৰ ৰাজনীতি আৰম্ভ হ'ল নেকি এই প্ৰশ্ন এতিয়া সৰ্বত্ৰ উত্থাপন হৈছে ভোটাৰক এনেদৰে এই ব্যৱহাৰ এই ভাবুকি এই হুংকাৰ দিয়াটো কিমান যুক্তিসংগত এই প্ৰশ্ন এতিয়া উত্থাপন হৈছে কিয়নো বিজেপি বিধায়ক বিজয় মালাকাৰে ভোটাৰক হুংকাৰ দিছে ভাবুকি দিছে বিজেপিক যদি ভোট নিদিয়ে তেনেহলে বুলডোজাৰ লগাই ঘৰ ভাঙি দিয়া হ'ব আমি সবিস্তাৰে খবৰটো লৈ অহাৰ চেষ্টা কৰিম জনাইছো এটা পলিটিক্যাল ব্ৰেকিং এই মুহূৰ্তত অসমত আৰম্ভ হ'ল এতিয়া ইউপি বিহাৰৰ দৰে ৰাজনীতি বিজেপিক ভোট নিদিলে ঘৰ ভাঙি দিয়াৰ ভাবুকি ঘৰ ভাঙি দিয়া হ'ব এই ভাবুকি প্ৰদান কৰিছে এতিয়া বিজেপি বিধায়কে আৰু নিৰ্বাচনী সভাত বিজেপি বিধায়কৰ গুণ্ডাগিৰি মুকলি গুণ্ডাগিৰি বিজেপি বিধায়কৰ কোনে কোনে কোট ঘৰ বনাই আছে মই জানো এই মন্তব্য কৰিছে বিজেপি বিধায়কগৰাকীয়ে বিজেপিক ভোট নিদিলে জেসিবি লগাই ভাঙি দিয়া হ'ব ঘৰ আৰু ভোট দিলে ঠিকে থাকিব সকলো যদি ভোট দিয়ে তেনেহলে সকলো ঠিকেই থাকিব যদি নিদিয়ে তেনেহলে ঘৰ ভাঙি দিয়া হ'ব আৰু বৰাকৰ নিৰ্বাচনী সভাত বিধায়ক বিজয় মালাকাৰৰ এই ভাবুকি বিজয় মালাকাৰে ৰাজহুৱা সভাত এনেদৰে ভাবুকি দিয়া দেখিবলৈ পোৱা গৈছে অৰ্থাৎ এই বিজেপি বিধায়কগৰাকীয়ে ভোটাৰক ভাবুকি দিছে আৰু তাৰ পিছতে অসমতো এনেদৰে এতিয়া আৰম্ভ হৈ গৈছে ইউপি বিহাৰৰ দৰে ৰাজনীতি ভয় ভাবুকি দি ভোট আদায় কৰাৰ ৰাজনীতি চলিছে অসমত আৰু বিজেপিক ভোট নিদিলে ঘৰ ভাঙি দিয়াৰ ভাবুকি দিছে এতিয়া বিজেপি বিধায়কে নিৰ্বাচনী সভাত বিজেপি বিধায়কৰ এই গুণ্ডাগিৰি এটা ডাঙৰ খবৰ বিজেপিক ভোট নিদিলে ঘৰ ভাঙি দিয়াৰ ভাবুকি দিয়া হৈছে আৰু বিজেপিক ভোট দিলে সকলো ঠিকেই থাকিব বুলি উল্লেখ কৰিছে এগৰাকী বিজেপি বিধায়ক বিজয় মালাকাৰে আৰু নিৰ্বাচনী সভাত বিজেপি বিধায়কৰ এই গুণ্ডাগিৰি আৰু তাৰ পিছত এতিয়া সৰ্বত্ৰ উত্থাপন হৈছে নিৰ্বাচনী বা কোড অফ কণ্ডাক্ট লাগি আছে সমান্তৰালভাৱে কাইলৈ পৰা ৰাজ্যত প্ৰথম পৰ্যায়ৰ দেখতে সমগ্ৰ দেখতে প্ৰথম পৰ্যায়ৰ লোকসভা নিৰ্বাচনৰ ভোট গ্ৰহণ আৰু তাৰ প্ৰাক্ষণত এনেদৰে এতিয়া বৰাকত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই এগৰাকী বিজেপি বিধায়কে এক হুংকাৰ দিছে ভাবুকি দিছে ভোটাৰক কৈছে যদি বিজেপিক ভোট নিদিয়ে তেনেহলে বুলডোজাৰ চলোৱা হ'ব আপোনাৰ ঘৰ ভাঙি দিয়া হ'ব আৰু যদিহে বিজেপিক ভোট দিয়ে তেনেহলে সকলো ঠিকেই থাকিব এনেদৰে এক বিস্ফোৰক মন্তব্য কৰিছে আৰু তাৰ পিছতেই ৰাজ্যৰ লগতে দেশৰ ৰাজনীতিটো তুমুল প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আমি মন্তব্য শুনাম উইথ এক্সক্লুসিভ আমি মন্তব্য শুনোৱাৰ চেষ্টা কৰিম যিগৰাকী বিধায়কে বিজেপি বিধায়ক বিজয় মালাকাৰে কি কৈছিল সেই মন্তব্য আমি শুনাই লোৱাৰ চেষ্টা কৰিম আরেকটা জিনিস স্পষ্ট হয়ে যায় তোমরা যদি নিবার ভোট দাও না সে কোন জায়গায় আছে আমি জানি তো বন্ধ আছে তো এরপরে 6 তারিখ রেজাল্ট 4 তারিখ রেজাল্ট 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো আর খালি জেসিবি না আর আরেকটা জিনিস নাই আরেকটা জিনিস স্পষ্ট হয়ে যায় তোমরা যদি নিবার ভোট দাও না সে কোন জায়গায় আছে আমি জানি তো বন্ধ আছে তো এরপরে 6 তারিখ রেজাল্ট 4 তারিখ রেজাল্ট 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো আর খালি জেসিবি না আর আরেকটা জিনিস নাই আরেকটা জিনিস স্পষ্ট হয়ে যায় তোমরা যদি নিবার ভোট দাও না সে কোন জায়গায় আছে আমি জানি তো বন্ধ আছে তো এরপরে 6 তারিখ রেজাল্ট 4 তারিখ রেজাল্ট 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো আর খালি জেসিবি না আর আরেকটা জিনিস নাই আৰু এয়া আছিল বিজেপি বিধায়ক বিজয় মালাকাৰৰ মন্তব্য আৰু বিস্ফোৰক মন্তব্যৰ পিছতে এতিয়া দেশৰ লগতে ৰাজ্যৰ লগতে দেশৰ ৰাজনীতিটো তুমুল প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হোৱা দেখিবলৈ পোৱা গৈছে এবাৰ উত্তৰ প্ৰদেশ বা বিহাৰৰ দৰে যি ৰাজনীতি সেই ৰাজনীতি অসমতো আৰম্ভ হোৱা পৰিলক্ষিত হৈছে
বিজেপি বিধায়কে বা মুকলি ভাবুকি দিছে ভোটাৰক কৈছে যদি সেই বিজেপিক ভোট নিদিয়ে তেনেহলে বুলডোজাৰ চলোৱা হ'ব, জেচিবি লগাই দিয়া হ'ব ঘৰত, আৰু যদি বিজেপিক ভোট দিয়ে তেনেহলে সকলো ঠিকেই থাকিব বুলি স্পষ্ট ৰূপত উল্লেখ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত বিজেপি বিধায়ক বিজয় মালাকাৰৰ বিস্ফোৰক মন্তব্যৰ পাছতেই এতিয়া চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। সঁচাই ইউপি বিহাৰৰ দৰে ৰাজনীতি এতিয়া অসমতো আৰম্ভ হ'ল নেকি? বৰাকত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই এইগৰাকী বিজেপি বিধায়ক বিজয় মালাকাৰে এক তাৎপৰ্যপূৰ্ণ বিস্ফোৰক মন্তব্য কৰিছে আৰু তাৰ পিছতেই খলকনিৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে। স্পষ্ট ৰূপত মুকলিভাৱে এক মুকলি নিৰ্বাচনী সভাত উল্লেখ কৰি কৈছে যদিহে বিজেপিক ভোট নিদিয়ে তেনেহলে জেচিবি লগাই ভাঙি দিয়া হ'ব ঘৰ। এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ খবৰ, ডাঙৰ খবৰ, যি সময়ত অসমত ৰাজনীতি শান্তিপূৰ্ণভাৱে ৰাজনীতি বা ৰাজনৈতিক কাম কাজবিলাক হয় বুলি দাবী কৰি অহা হয়, কিন্তু ঠিক তাৰ সময়তে দেখিবলৈ পোৱা গৈছে উত্তৰ প্ৰদেশ বিহাৰৰ দৰে ৰাজনীতি এবাৰ অসমতো আৰম্ভ হৈছে। মুকলি ভয় ভাবুকিৰে এনেদৰে এতিয়া ভোট আদায় কৰাৰ চেষ্টা বিজেপি বিধায়কৰ, আৰু তাৰ পিছতে কেতবোৰ বিভিন্ন প্ৰশ্ন উত্থাপন হৈছে, বিৰোধী সৰব হোৱা পৰিলক্ষিত হৈছে উক্ত মন্তব্যক কেন্দ্ৰ কৰি। এইগৰাকী বিজেপি বিধায়ক বিজয় মালাকাৰৰ যি বিস্ফোৰক মন্তব্য, অৰ্থাৎ ভোটাৰক ভাবুকি, ভোটাৰক হুংকাৰ, বিজেপিক ভোট দিবই লাগিব বুলি উল্লেখ কৰিছে। যদিহে বিজেপিক ভোট নিদিয়ে তেনেহলে ভাবুকি দিছে ঘৰখন ভাঙি পেলোৱা হ'ব, আপোনাৰ হেঁপাহৰ ঘৰখন জেচিবি লগাই বুলডোজাৰ লগাই নিমিষতে চুৰমাৰ কৰি পেলোৱা হ'ব, ভাঙি পেলোৱা হ'ব ইত্যাদি বিস্ফোৰক বা ভাবুকি প্ৰদান কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু তাৰ পিছতে কেতবোৰ বিভিন্ন প্ৰশ্ন যে অসমৰ ৰাজনীতিত এনেধৰণৰ কেতিয়াও ঘটনা সংঘটিত হোৱা নাছিল, যদি ভোট নিদিয়ে তেনেহলে ভোটাৰক কোৱা নাছিল বা ভাবুকি দিয়া হোৱা নাছিল পূৰ্বতে যে ঘৰ ভাঙি দিয়া হ'ব, জ্বলাই দিয়া হ'ব, শেষ কৰি দিয়া হ'ব সকলো ইত্যাদি ভাবুকি পূৰ্বতে দিয়া হোৱা নাছিল। কিন্তু এইগৰাকী বিজেপি বিধায়কে এইবাৰ তেনে এক বিস্ফোৰক মন্তব্য, ভাবুকি দিয়া পৰিলক্ষিত হৈছে উত্তৰ প্ৰদেশ বা বিহাৰৰ ৰাজনীতিৰ দৰে। এবাৰ অসমত এইগৰাকী বিজেপি বিধায়কে কৈছে, বিজয় মালাকাৰে কৈছে যদিহে বিজেপিক ভোট নিদিয়ে তেনেহলে ভাঙি দিয়া হ'ব ঘৰ। এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ খবৰ, ডাঙৰ খবৰ, বিজেপিক ভোট নিদিলে জেচিবি লগাই ভাঙি দিয়া হ'ব ঘৰ বুলি ইত্যাদি এক বিস্ফোৰক মন্তব্য প্ৰকাশ কৰিছে এগৰাকী বিজেপি বিধায়কে। আমি পুনৰবাৰ বিধায়কগৰাকীৰ মন্তব্য শুনোৱাৰ চেষ্টা কৰিম। আর একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, তোমরা যদি নিবার ভোট দাও না, সে কোন জায়গার কথা আমি জানি তো, বন্ধ আছে তো। এরপরে 6 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্ট, 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো, আর খালি জেসিবি না। আর আরো একটা জিনিস নাই, আর একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, তোমরা যদি নিবার ভোট দাও না, সে কোন জায়গার কথা আমি জানি তো, বন্ধ আছে তো। এরপরে 6 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্ট, 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো, আর খালি জেসিবি না। আর আরো একটা জিনিস নাই, আর একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, তোমরা যদি নিবার ভোট দাও না, সে কোন জায়গার কথা আমি জানি তো, বন্ধ আছে তো। এরপরে 6 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্ট, 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো, আর খালি জেসিবি না। আর আরো একটা জিনিস নাই, আর একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, তোমরা যদি নিবার ভোট দাও না, সে কোন জায়গার কথা আমি জানি তো, বন্ধ আছে তো। এরপরে 6 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্ট, 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো, আর খালি আর একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, তোমরা যদি নিবার ভোট দাও না, সে কোন জায়গার কথা আমি জানি তো, বন্ধ আছে তো। এরপরে 6 তারিখ রেজাল্ট, 4 তারিখ রেজাল্ট, 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো, আর খালি জেসিবি না। আর আরো একটা জিনিস নাই, আর একটা জিনিস স্পষ্ট হয়ে যায়,
তোমরা যদি নিবার ভোট দাও না সে কোন জায়গার কথা আমি জানি তো বন্ধ আছে তো এরপরে 6 তারিখ রেজাল্ট 4 তারিখ রেজাল্ট 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো আর খালি জেসিবি না আর আরো একটা জিনিস নাই আর একটা জিনিস স্পষ্ট হয়ে যায় তোমরা যদি নিবার ভোট দাও না সে কোন জায়গার কথা আমি জানি তো বন্ধ আছে তো এরপরে 6 তারিখ রেজাল্ট 4 তারিখ রেজাল্ট 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো আর খালি জেসিবি না আর আরো একটা জিনিস নাই আর একটা জিনিস স্পষ্ট হয়ে যায় তোমরা যদি নিবার ভোট দাও না সে কোন জায়গার কথা আমি জানি তো বন্ধ আছে তো এরপরে 6 তারিখ রেজাল্ট 4 তারিখ রেজাল্ট 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো আর খালি জেসিবি না আর আরো একটা জিনিস নাই আর একটা জিনিস স্পষ্ট হয়ে যায় তোমরা যদি নিবার ভোট দাও না সে কোন জায়গার কথা আমি জানি তো বন্ধ আছে তো এরপরে 6 তারিখ রেজাল্ট 4 তারিখ রেজাল্ট 7 তারিখ যাতে খালি জেসিবি যায় না যাতে তোমরা বাড়ি এই ব্যবস্থা করো আর খালি জেসিবি না